কার সাথে তাবলীগ করব? এজন্য স্লোগান তুলেন, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামা ইকরাম। আবার বলেন, এজন্য এ গ্রুপের সাথে তাবলীগ করব। এ গ্রুপ, এ তে আলেম, বি তে বেগাইরে আলেম। এতে কি আর বি তে কি? আপনি তাবলীগ করবেন এ গ্রুপের লাগে না বি গ্রুপের লাগে? গ্রুপ এ কি লিগা? আর বি গ্রুপ জোরে বলেন। আমি এটা কইছি, তুমি তরজমা করতেছ। তাওজিউল কওল বিমা লা ইয়ারদা বিল কায়েল লাজম আছে। বিতে বেগাইরে আলেম, বিতে কি? বেগাইরে আলেম। এজন্য আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আমাদের ইজতেমা হয়ে যাচ্ছে। আর কালকে দোয়া, কালকে কি? আল্লাহ ইজতেমা মাহফিলকে, ইজতেমা মজলিসকে কবুল করেন। যদি সুযোগ থাকে, হুজুর সরমানের মাহফিলটা কবে? 28, 29, 1 ফেব্রুয়ারির 28, 29, 1 চরমনার মজলিস ময়দানে চরমনার মাহফিল ইনশাআল্লাহ আসতে করছেন ইনশাআল্লাহ। আমি বলি তিনটা আমার কাজ, মাদ্রাসা আমার কাজ, দাওয়াত আমার কাজ, তাজকিয়া আমার কাজ। আমি বলি মাদ্রাসা আমার কাজ, বলেন তাবলীগ আমার কাজ, হক্কানি রব্বানি সিলসিলা পীর আমার কাজ। এটা আমার কাজ, এটা আমার কি? বাকি একটা করতে গিয়ে যদি একটা ছেড়ে দেন, তা আপনার সামনে মুরগি আছে, খাসি আছে, ভর্তা আছে, আপনি শুধু ভর্তা দিয়ে খেলেন আর কি। আমি বুঝাতে পারতেছি কিনা না, মনে কারো মনে কষ্ট দিতেছি কেন? হ্যাঁ, ইসলামিয়া আলিয়া মাদ্রাসার শেখুল হাদিস মুহাদ্দিস সাহেব, ইসলামিয়া আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর, বড়দের সামনে কথা বলা, আরো অনেক ওলামা ইকরাম আছে। হুজুর তো রিটায়ারমেন্ট আসছেন না? হুজুর চাকরি আছে না এখন? আর কারামতি থেকে মাশাআল্লাহ হুজুর কারামতি আলিয়া মাদ্রাসা ছিলেন। তো বড়দের সামনে কথা বলা এই জন্য ডরও লাগে। তাইলে মাদ্রাসা বলেন, মাদ্রাসা, তাবলীগ, হক্কানি রব্বানি, আল্লাহওয়ালা। এই জন্য যে বলে, যেমন ধরেন একজন তাবলীগ করে, সে এটাই কাজ, আপনি ভুলে আছেন। আপনি বলতে হবেন এটাও কাজ। কি বলতে হবে বলেন? মাদ্রাসাওয়ালা কি বলে? এটাই কাজ না, এটাও কাজ। সুবহানাল্লাহ কোন হালকায় জিকিরওয়ালা যদি কেউ বলে এটাই কাজ না, এটাও কাজ। রস্যই লাগাবেন না, এ লাগাবেন, ও ও কি লাগাবেন বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার কথা কিন্তু দূর চলে গেছে। আমি ওই প্রসঙ্গ ছিলাম যে ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মেহমান। মনে আছে? কয়টা বাজে? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। তাহলে ইসলামের পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে আপনি কত অংশ ধরবেন? সবটা না, কিছু কিছু। জোরে বলেন। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, জিকির ও আজকার কিছু ধরবেন না, সবটা ধরবেন। 5টা ছাড়া কিন্তু বিদেশে যাওয়া যায় না। 5টা ছাড়া কিন্তু বিদেশে যাওয়া যায় না। পাসপোর্ট, ভিসা, টিকিট, পাসপোর্ট, ভিসা, ডলার, টিকিট, বিমান। এতক্ষণ পরে যে এটা বুঝতে বুঝতে এত দেরি লাগে। বলেন পাসপোর্ট, ভিসা, ডলার, টিকিট, বিমান। 5টা ছাড়া কিন্তু বিদেশে যাওয়া যায় না। এবার জি আসতে হয়ে গেছে। বলেন কয়টা লাগে বলেন? কি কি? এবার 5টা ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যায় না। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা ছাড়া কিন্তু বিল্ডিং হয় না। রড, সিমেন্ট, বালি, পানি, ইট। হ্যাঁ, তাহলে বোঝা গেছে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ছাড়া জান্নাতে যাওয়া যায় না। সুবহানাল্লাহ। আপনি কিন্তু মেয়ে বিয়ে দিবেন না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ নাই তার কাছে কিন্তু মেয়ে বিয়ে দেন না। কান নাই তার কাছে কিন্তু মেয়ে বিয়ে দেন না।
তাহলে কয়টা লাগে? এখানে কয়টা আছে? পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য কয়টা লাগে? কি কি? চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। তাহলে পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফজর ছাড়া মুসলমান কেমন, চোখ ছাড়া মুসলমান যেমন। কি বুঝে কোন? ফজর ছাড়া মুসলমান কেমন বলেন। এবার নামাজ ছাড়া মুসলমান কেমন, মাথা ছাড়া মানুষ যেমন। কি বলছি বলেন? নামাজ ছাড়া মুসলমান কেমন, আবার বলেন। তো মাথা ছাড়া মানুষ হয়। তাহলে মাথা ছাড়া যেমন মানুষের কল্পনাও করা যায় না, নামাজ ছাড়া ইসলামের কল্পনাও করা যায় না। তাই আজ থেকে নিয়ত করেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হাত নামান। কবে থেকে পড়বেন? ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ যে মুসলমান নিশ্চিত করতে পারলেন, আপনি লিখে দেন, আমি আপনাকে লিখে দেই, আপনার দুনিয়ার জিম্মাদার আপনার রব, আপনার কবরের জিম্মাদার আপনার রব। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। অনেক ব্যবসায়ী বন্ধুরা নোয়াখালীর ব্যবসায়িক সেন্টারে আজকের এই মাহফিল, এই জন্যই আমি আপনাদের সামনে সূরা জুমার ওই 3 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই 3 আয়াতে কারিমার মধ্যে রব্বে করিম উম্মতি মুসলিমার পুরো জীবনের খোলাসা ব্যক্ত করেছেন। যেই 3 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা পুরো দুনিয়ার মানুষের মধ্যে ডিউটি বন্টন করেছেন। ডিউটি, যে তোমাদের ডিউটি কি হবে? তোমাদের ডিউটি হবে ঈমান, তোমাদের ডিউটি হবে কাজ, তোমাদের ডিউটি হবে নামাজ, তোমাদের ডিউটি হবে জিকির। সুবহানাল্লাহ। এই 4টার জন্য আমি আপনাদের সামনে সূরা জুমার শেষ আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি। সময়ের সংক্ষিপ্ততায় আজকের মতো এখানেই শেষ হইল। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দায়ম আর কায়েম ফরমান। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু